কোনো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করে তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক তার গুনাহ সাগর পরিমাণ হলেও আল্লাহ পাক সেই গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুখারী riwayat, মুসলিমের riwayat, নাসাই riwayatের মধ্যে আসছে। হযরত বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে এবং মুসলিমে কাব ইবনে উজরা থেকে আসছে, নাসাইতে ইবনে ওমর এবং আবু দারদা থেকে হাদিসটা আসছে। তবে আমি বুখারীতে যে riwayatটা আসছে আমি আপনাদেরকে সেটা শোনাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ এই আমলটা করে, ওয়া হামিদাল্লাহ 33 এবং 33 বার আলহামদুলিল্লাহ এটা পাঠ করে, ওয়া কাব্বারাল্লাহ 33 এবং আল্লাহু আকবার 33 বার পাঠ করে, ফাতিলকা 99 তাহলে এটা হলো 99 বার, মানে 3 33 99 বার। কিন্তু আল্লাহর নবী বলেন ওয়াকালা তামামাল মিআতি, আল্লাহর নবী বলেন আরেকটা বাক্য বলে 100 বার তোমরা পূরণ করবা। বলে সেই বাক্যটা কি? আল্লাহর নবী এই হাদিসের শেষ অংশে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই 99 বার পাঠ করার পরে আর একবার এই দোয়াটা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পরে যদি 100 বার তোমরা পূর্ণ করতে পারো, আল্লাহর নবী বলেন ওই পাঠ করনেওয়ালা ব্যক্তির গুফিরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। নবীজি এক্সাম্পল দিয়ে বলেন ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও তার গুনাহ সেই সমুদ্রের ফেনা পরিমাণও হয়। অর্থাৎ তার মানে কি বোঝা গেল? যদি আমরা সেই আমলটা করতে পারি, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ কত দয়াবান মালিক, আমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। তবে শুধু এই আমলটুকু করতে হবে। তবে এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর আমরা তো শুধু 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ আর আমরা 34 বার আল্লাহু আকবার পাঠ করি, 33 বার পড়ি না, আর এই দোয়াটা তো পড়িই না, বলতে পারেন না? হ্যাঁ, অনেকেই পড়ে। তবে হ্যাঁ, এটা মীমাংসা করে দিচ্ছি যে শুধু যে 33 পড়তে হবে এমন না। এই হাদিসের মধ্যে এই দোয়াটা 10 বারের কথাও আছে, 25 বারের কথাও আছে, 33 বারের কথাও আছে। যেমন 25 কেন আসলো? এটা আল্লামা বদরুদ্দিন আইনি আলাইহি রাহমা তিনি ইমদাদুল কারিতে লিখেছেন। তিনি বলেন যে 25 বার যে বলা হয়েছে এটার কারণ হলো যে আমার মনে হয় এই সমস্ত দোয়াগুলা ব্যক্তি এবং কালের ভিন্নতার কারণে। বলে কেন ব্যক্তি এবং কালের ভিন্নতার কারণে? বলে হলো তিনি বলেন যে একটা দিন রাতের হয় 24 ঘন্টা, তো 24 ঘন্টার মধ্যে আর 25 সেটা ধর্তব্য না, এটা ধর্তব্য না। কিন্তু যে 24 হলো সেই 24টা হলো কেউ যদি এটা 24 বার করে পাঠ করে তাহলে সে দিনের 24টা ঘন্টায় আমল করা অনুরূপ হয়ে গেল। তিনি সেটা বলেছেন। আর ইমাম নববী তিনি বলেন যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করতে পারবেন, লা সমস্যা, কোনো সমস্যা নাই, পাঠ করতে পারবেন। তবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটাকে একবার পড়ে নিন। এই দোয়াটা একবার পড়ে নিলে কি হবে?
তিনি বলেন যে সেই আমলগুলোর মধ্যেও আল্লাহ তাআলার বরত্ব তুমি ঢুকিয়ে দিয়েছো, যার জন্য তোমার এই 33 এবং 34 বার যে হাদিসের মধ্যে বলা হয়েছে সেই হাদিসের উপরে আমল হয়ে যাবে। এবং বুখারীতে যে হাদিসের আমি আপনাদেরকে যে হাদিসটা শুনিয়েছি এই হাদিসের উপরও আমল হয়ে যাবে, অর্থাৎ আপনার একই সাথে দুইটা হাদিসের উপরে আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই আমরা সেই আমলটা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।